নতুন সরকার, অস্থায়ী সরকার, তারা দেশ চালাচ্ছে। বলেন তো কোথাও কি পর্যন্ত কোনো অভিযানে কোনো জঙ্গির নাটক হয়েছে? কোথাও কি দেখেছেন আপনারা? কোথাও না। এই 6 মাস কোনো জঙ্গির কোনো অভিযান দেখতে পেলাম না। কিন্তু বিগত ওই 16 বছর যে আমরা ছিলাম, 2 মাস যেত না, 3 মাস যেত না, একটা জঙ্গি নাটক তৈরি হতো। অমুক জায়গায় অভিযান করে 3-4 জনকে গ্রেফতার করতে সফল হয়েছে র্যাব, এবং ফেরার পথে পালাতে নিয়ে, গুলি করতে নিয়ে ক্রস ফায়ারে 3টা মরে গেছে। এই নাটকগুলো আমরা দেখেছি 16 বছর। এই 6 মাস যাবত এই নাটক আর দেখি না, কারণ এই নাটকের যিনি নাট্যকার তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? আনুগত্য কাকে বলে দেখেন, সাহাবে কেরামদের জীবনের দিকে তাকায় দেখেন কি আনুগত্য তাদের মাঝে ছিল। শুধু বলেছেন বদরে যাবে কারা কারা। রমজান মাস ছিল। কোন মাস ছিল বলেন? রমজান মাস। সাহাবীরা বলতে পারতেন হুজুর রোজাও রাখবো, আবার যুদ্ধেও যাবো, ঠেকা পড়ছে যাব না। কি বলছেন তারা? এরকম বলেন নাই। আপনার রব রোজার হুকুমও দিল, আবার এই রমজান মাস আবার জিহাদের হুকুমও দিল, যেতে পারবো না, তা বলেন নাই। মুসার উম্মতের মতো তারা বলেন নাই। তারা বলেছেন হুজুর আপনি যখন বলেছেন যুদ্ধে যেতে হবে, বলুন কখন আমরা যাব যুদ্ধে, বরঞ্চ রোজাও আছে, রোজাও থাকবো, যুদ্ধও করবো। রাসূল বললেন না রে না, রোজা রাখার কোনো প্রয়োজন নাই। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় রোজা রাখতে পারবে, চলো যুদ্ধের ময়দানে চলো। বদর যুদ্ধের ডাক চলে এলো। রমজান মাস কি মাস বলেন? জিহাদের মাস বলেন। কিসের মাস বলেন? হ্যাঁ, দেখেন এই ইতিহাসগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। আমার বন্ধুগণ, মাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা? মাত্র 16 রোজা রেখেছেন সাহাবীরা। 17তম রমজানের দিন সকালবেলা রাসূল বললেন সাহাবীরা, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ সবগুলো একসঙ্গে সব রওনা দিয়ে তারা কয়েকদিন আগে সেই লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে সেই সুদূর মক্কা থেকে তারা বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছে। যে বদরটা মদিনা থেকে ছিল মাত্র 80 মাইল দূরে, মক্কা থেকে 350 মাইল দূরে, 470 কিলোমিটার, 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাফেররা চলে আসছে বদর প্রান্তরে। কোন মাসে? রমজান মাসে। রাসূল বলেন সাহাবীরা যুদ্ধের ডাক চলে এসেছে, কোনো কথা নাই, তোমরা যুদ্ধে যাবে নাকি? সাহাবীরা বলছেন হুজুর কেবলই মক্কা থেকে মদিনা আমরা হিজরত করলাম, না খেয়ে আছি, পরিবার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিন্তু ভাববেন না হুজুর আমরা কোনো অজুহাত দেব না, কোনো অজুহাত নাই। যেহেতু আপনি বলেছেন মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহর আনুগত্য করবে, নবীর যারা আনুগত্য করবে, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, তারাই সফল হয়ে যাবে। আপনি যা বলবেন আমরা তাই মানব, চলুন আমরা জিহাদের ময়দানে রওনা দিয়ে দেই। সংগ্রহ করলেন। সাহাবীরা খুব কম হয়ে গেল, যোদ্ধার সংখ্যা খুব কম হয়ে গেল। আনসার মুহাজির মিলে মোটে 312 জন হয়েছে, 313 জন পূরণ হয় নাই। হঠাৎ করে রাসূল দেখতে পেলেন দূর থেকে ছোট্ট 2টা বাচ্চা নবীর কাছে চলে আসছে। নবীর কাছে সে দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের নাকি ডাক শুরু হয়ে গেছে, যোদ্ধার সংখ্যাও নাকি কম, শুনলাম নাকি আবু জেহেলরা যুদ্ধে শামিল হয়ে গেছে, তারা নাকি চলে আসছে আপনাকে মেরে ফেলার জন্য। ছোট্ট 2টা বাচ্চা বলতেছে হুজুর যদি পারমিশন দিতেন আমরা 2 জন যুদ্ধে যেতাম, আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করতাম। রাসূল বললেন ও ছোট্ট মদিনার আফরার ছেলেরা, যুদ্ধ যে করবে তার জন্য ফিটনেস তোমাদের নাই, বাহুবল নাই, গায়ের শক্তি নাই, কেমন করে যুদ্ধের পারমিশন দেব? বড়জন বলে হুজুর আপনি আমার ছোট ভাইকে দিয়েন না, কিন্তু যোদ্ধা তো কম, অন্তত আপনি আমাকে দেন, কিন্তু যোদ্ধার সংখ্যা একটু বেড়ে যাক, আমি ওর চাইতে শক্তি বেশি রাখি। ছোটজন এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওর কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, আপনি 2 জনকে মারামারি লাগায় দেন, আমি মানুষ ছোট হতে পারি কিন্তু গায়ের শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কেঁদে ফেললেন। আমার নবীজি বললেন ঠিক আছে 2 জন দেখি কুস্তি লড়াই করো, দেখি কে পারে। 2 জন লেগে গেছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড়জনের কানের মধ্যে মুখ ঢোকায় বলে ভাই একসঙ্গে খাই, ঘুমাই, খেলাধুলা করি, তুমি একা একা যুদ্ধে যাবে এটাকে মানাই নাকি? তোমার জন্য একটু গায়ের শক্তি কমায় দাও। নবীজি দেখে টের পেয়ে গেলেন রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। ছোটজন বড়জনকে নিচে ফেলে দিয়ে উপরে বসে আছে। রাসূল 2 জনকে আস্তে করে টান দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে 2 জনকে 2 কাঁধের নিচে রেখে, 2 বগলের নিচে রেখে
আকাশের দিকে তাকায় বলছে, আসমানের মালিক আল্লাহ, গায়ের জোর নাই কিন্তু ইমানের জোর আছে, এদেরকে পারমিশন দিয়ে দিলাম। 313 জন ফিল আপ হয়ে গেল। আমার নবীজি যুদ্ধে রওনা দিবেন। রাসূল বলেন, রোজা ভেঙ্গে ফেলো। সাহাবী বলেন, না হুজুর, আমরা রোজাও রাখবো, যুদ্ধ করব। নবীজি সবার সামনে, তাফসীরে আসছে, নবীজি সবার সামনে তিনি রোজা ভেঙ্গে ফেললেন। তারা রোজা রাখাও ফরজ, রমজান মাসে রোজা ভাঙ্গাও, আসতে কয় কেন, রোজা ভাঙ্গাও ফরজ, ভেঙ্গে ফেলেছেন। তাহলে এমন একটা ইবাদত জিহাদ, এমন একটা ইবাদতের নাম জিহাদ, এমন একটা ইবাদতের নাম যে ইবাদতকে পূরণ করতে গিয়ে রোজার মতো ফরজ ইবাদতকে ভাঙ্গা জায়েজ আছে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি ভেঙ্গে ফেললেন রোজা, সাহাবীরাও ভেঙ্গে ফেললেন। নবীজি রওনা দিলেন, বদর প্রান্তরে গিয়ে পৌঁছে গেলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু সবার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। যোদ্ধারা সব দাঁড়ায় গেছেন, না খাওয়া। মাত্র মক্কা থেকে মুহাজিররা মদিনায় এসেছেন, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। শিশু ইসলাম তখন, তরবারি দিলে দিতে পারলেন না। রাসূল সবার হাতে খেজুরের ডাল হাতের মধ্যে নিয়েছেন। ঘোড়া নাই, পায়ে পায়ে হেঁটে 80 মাইল দূর অতিক্রম করে বদর প্রান্তরে চলে গেছে। না খাওয়া সাহাবী, রোজা রেখেছেন 16টা। কি ট্রেনিং তারা নিয়েছেন? মাত্র 16 রোজা রেখে তারা যুদ্ধে চলে যাচ্ছেন। কি রোজার ট্রেনিং! আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে আমার নবীজি দেখতে পেলেন কাফেরদের মধ্য থেকে 3 জন নেতার সামনে আসলে সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেছে। এই 3 জন কাফেরকে 3 জন সাহাবী জাহান্নাম পাঠায় দিলেন। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেছে, সবাই কাতারে কাতারে দাঁড়ায় গেছে। ছোট্ট 2টা বাচ্চা, মুআজ এবং মুআজ, ওই মদিনার আফরার ছেলে 2 জন। এই 2 জন করেছে কি, এই 2 জন সামনের কাতারে, সামনের লাইনে তারা দাঁড়ায় আছে। 2 জন মাঝখানে, একজন সাহাবীকে মাঝখানে দাঁড় করায় রাখছে। সেই সাহাবীকে লক্ষ্য করে বলছে, ও চাচা, আমরা কিন্তু আজকে যুদ্ধ করতে আসছি, কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই। আমরা যুদ্ধ করতে আসছি হলো আবু জেহেলের বিরুদ্ধে। কেন? আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে, আবু জেহেল নাকি রাসূলকে খুব মেরেছে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। এই আচরণ নাকি করেছে। সঙ্গে সঙ্গে ওই সাহাবী আশ্চর্য হয়ে বলতেছে, আহারে ছোট মানুষ, নবীর প্রতি মোহাব্বতটা কি! আশ্চর্য হয়ে বলতেছে, কি করবা, শুধু দেখায় দাও। বলতেছে, ওই যে দেখা যায় দূর থেকে, ওই যে ঘোড়ার পিঠে 2টা পা ছেড়ে দিয়ে আছে, চতুর্দিকে কাফেররা, কুরাইশরা তাকে পাহারা দিচ্ছে। ওটাই হলো কুরাইশদের লিডার আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে। কিন্তু কাফেররা, কুরাইশরা টের পায় নাই। ছোট্ট মানুষ অবহেলার চোখে দেখেছে, কোন গ্রুপের তারা টের পায় নাই। আস্তে আস্তে করে কৌশল করে একদম সরাসরি সামনে চলে গেছে। 2 পায়ের 2 পাশে, ঘোড়ার 2 পাশে 2 জন দাঁড়ায় গেছে। বড়জন চোখ টিপি মেরে আল্লাহু আকবার বলে সজোরে 2 জন মিলে আঘাত করেছে আবু জেহেলের 2 পায়ে। আবু জেহেল ওই যে 2 পা আঘাত পেয়ে সে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। আর দাঁড়াতে পারে নাই। আবু জেহেল ধরাশয়ী হয়ে পড়ে গেল। কিন্তু এইদিকে ফলাফল কি হলো? বড় ভাই মুআজ কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে গেলেন। পিছন দিক থেকে এক কুরাইশ এসে তার ডান হাতে মেরে দিল। ডান হাতের সেই রাখা তরবারিটা ঝনঝন করে পড়ে গেল। এক আঘাতে ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি পড়ে গেছে। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছেন। বাম হাতে যুদ্ধ চালাচ্ছেন, কিন্তু ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা বারবার এসে বাম হাতে ধাক্কা খায়। তরবারি চালাতে ডিস্টার্ব হচ্ছে মনে করে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, আরেকটা কাফের এসে বাম হাতেও মেরে দিল, বাম হাতটাও কেটে গেল। 2 হাত নাই, যুদ্ধ করবেন কি দিয়া? একাকী পড়ে গেলেন। একজন কাফের এসে তার গর্দান বরাবর মেরে দিল, মস্তকটা ছিটকে চলে গেল। 2 হাত চলল, 2 হাত চলে গেল, 2 হাত চলে গেল, মাথাটাও চলে গেল। মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা পৃথিবীর মুসলমানকে জানান দিলেন, ও দুনিয়ার মুসলমানরা, রোজাদাররা, রমজান মাসে রোজা রেখে আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করাটাও ফরজ ইবাদত। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
সেই যুদ্ধের ময়দানে দেখা গেল মুসলমানদের বিজয়ে চলে আসলো। 1000 সৈন্যের মোকাবেলায় 313 জন সাহাবী যুদ্ধ করলেন অস্ত্র ছাড়া। কিন্তু আল্লাহ কেন বিজয় দিয়েছেন? তাদের ঈমানটা পরিপূর্ণ ছিল। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। তোমরা অসহায় ছিলে, কিন্তু আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা কাতারে কাতারে নাজিল করে আমি তোমাদেরকে বিজয় দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিককে বলেন। বিজয় চাইতে হবে কার কাছে? 5 অগস্টের এই বিজয় কিন্তু এত সহজে আসে নাই। ভাবতেছেন হয়তো এত সহজে আসছে না। অনেক শহীদের রক্ত আসে না নাই? অনেক আলেমের সেজদায় চোখের পানি আসে না নাই? অনেক মাজলুমের দোয়া আসে না নাই? এই দোয়ার ফসল এটে এসেছে। এই বিজয়কে আমরা, এই পরিবর্তনকে আমরা কাজে লাগাবো সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য। বদরের চেতনা লালন করে, উহুদের চেতনা লালন করে, রমজানের চেতনা লালন করে সকল পচা মানুষের তৈরি করা মতবাদকে আস্থা করে নিক্ষেপ করে কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হব। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত একটু উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুদ্ধের ময়দানে আমার নবীজি দেখতে পেলেন 14 জন সাহাবী শাহাদত বরণ করেছেন। কয়জন? 14 জন। কাফেররা চলে গেছে 70 জন। কয়জন? 70 জন। যুদ্ধ শেষে 70 জন কাফেরকে রাসূল বললেন, এই 70টার বদর কূপের মধ্যে ফেলে দাও, কুকুরের মতো। কিসের মতো? ইতিমধ্যে একজন সাহাবী, বর্ণনা 2টা পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কেউ বলেছেন আরেক সাহাবী। বিভিন্ন সিরাতে বিভিন্ন রাওয়ায়াত বিভিন্ন বর্ণনা আসছে। তো উনি করলেন কি? আবু জেহেলকে খুঁজে খুঁজে বের করলেন। ওই ছোট্ট 2 বাচ্চার আঘাতে সে রক্তাক্ত হয়েছে, কিন্তু মারা যায় নাই। সামনে খুঁজে পেয়ে, যখন খুঁজে পেয়েছেন, খুঁজে পার, হাল আনতা আবু জাহেল, তুমি কি আবু জেহেল? হ্যাঁ। বলতেছে আজকে তোকে শেষ করবো। আমাকে চেনা যায়? আমি হলাম সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে ইবনে মাসউদকে তুই মক্কার মাটিতে কোরআন তেলাওয়াতের কারণে আমার কানের রক্ত বের করে দিয়েছিস। আজকে তোকে শেষ করে দেব। এই কথা বলি তিনি করলেন কি? তার মস্তকটা ছিন্ন করে ফেললেন, মস্তকটা আলাদা করে ফেললেন। নবীজির সামনে খণ্ডিত মস্তক নিয়ে এসে রাসূলের সামনে উপহার দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জেহেলের মস্তক আপনার সামনে হাজির করেছি। রাসূল এটাকে দেখে বললেন, সব উম্মতের জন্য একটা ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন আবু জেহেল আজকে খতম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইসলামের বিজয় এমনি এমনি আসে নাই। ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা পায় নাই। রক্ত ঝরালে ইতিহাস পাল্টে যায়, ঠিক কিনা বলেন? 5 আগস্ট থেকে রক্ত ঝরে নাই, ইতিহাস পাল্টে গেছে। 2 জন আয়না ঘরের বাসিন্দা ছিলেন, 2 জন। আমি 2 জনের সঙ্গে দেখা করেছি, ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হিলামান আজমি। ওনারা যেদিন 6 আগস্টে যখন তারা ওখান থেকে বের হয়ে আসলেন, এর 3-4 দিন পর ইবনে সিনা হসপিটাল ধানমন্ডিতে আমি দেখতে গেছি তাদের। আমি তাদের কাছে বসে দীর্ঘ সময় ধরে প্রায় ঘণ্টাখানেক আমি কথা বলেছি। তাদের সুখ দুঃখের গল্প, গতকালকে প্রধান উপদেষ্টাকে 2 জন তাদের প্র্যাকটিক্যালি আয়না ঘরে নিয়ে তাদের প্রতি কি করা হয়েছে তারা দেখিয়েছেন। আমি মাস 6 আগে, মাস 4-5 আগে, ওই অগাস্টের পরপরই আমি দেখা করতে গিয়েছিলাম। শুধু আমার সামনে এতটুকুই কথা বলেছেন যে আমাদের একটা বিকাল কাটতো আর মনে হতো যে এই যে বিকালটা চলে গেল, আগামীকালকের বিকালটা মনে হয় আর পাবো না। 4-5 দিনের বাসি খাবার। একটা ব্রিগেডিয়ার জেনারেল, চিন্তা করেন, একটা ব্রিগেডিয়ার জেনারেল যিনি ছিলেন বর্তমান সেনাবাহিনী প্রধানেরও শিক্ষক, সেই লোকের যদি জীবনের নিরাপত্তা একটা স্বাধীন দেশ না দিতে পারে, দেশের ফার্স্ট ক্লাস নাগরিক একজন আইনজীবী ব্যারিস্টার, তার যদি জীবনের নিশ্চয়তা একটা স্বাধীন দেশ না দিতে পারে, আমরা কি ছিলাম বলেন? এই যে আলেম ওলামা বসে আছেন, এই দাড়ি টুপি আলেম ওলামা, জি জি, এই আলেম ওলামা গুলো এই 15 বছর 16 বছর সবচাইতে জুলুম তাদের উপরে কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। কেন ভাই? আমরা কি
এই দেশটাকে সবাই মিলে গড়তে পারবো না ইনশাআল্লাহ? সবাই মিলে গড়তে পারবো না? আমার ইতিহাস থেকে শিক্ষা নেই? এই ঘটে যাওয়া যে ইতিহাস, জঘন্য ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনের বাংলাদেশকে আমরা সবাই মিলে গড়তে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো সংঘাত হবে না, কোনো দ্বন্দ্ব হবে না। বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে সবার অধিকার নিশ্চিত করে আমরা সফলতার চূড়ান্ত মঞ্জিলে আমরা পৌঁছতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে সফল হতে হলে কি লাগবে বলেন? কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া সফল হওয়া যাবে না। আল্লাহ বলছেন তুমি এটা ছাড়বা, আমি তোমার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব, তোমাকে হাসির অন্ধ করে তুলবো, আমি তোমাকে ভুলে যাব। কত ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন সফল যদি হতে চাও, বিভিন্ন জায়গায় বলেছেন, আমি সবগুলো জায়গা থেকে ইম্পর্টেন্ট 10-12টি আর্টিকেলকে সামনে রেখে সফলতার উপায়গুলো কি, সফল হওয়ার শর্তাবলী কি, আমি একটা একটা করে বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সফল হওয়ার জন্য 1 নম্বর যে কাজ, সেটা হলো ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এত সহজ কথা বললেন, আমরা তো ঈমান এনে রাখছি, আমার বাপের সূত্রে পৈতৃক সূত্রে আমি ঈমানদার, আমি তো ঈমান আনছি, আপনি আবার এটা কি সহজ কথা বললেন? না, এটা সহজ কোনো বিষয় নয়। ঈমান ভালো করে আনতে হবে। কে বলেছেন? আসতে বলবেন না। কে বলেছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা শিরকের দ্বারা আচ্ছাদন করবে না, ঈমানকে যারা ফ্রেশ রাখবে, ঈমানকে যারা জুলুম মুক্ত রাখবে, ঈমানকে যারা কুফর মুক্ত রাখবে, ঈমানকে যারা নিফাক মুক্ত রাখবে, ঈমানকে যারা কপট মুক্ত রাখবে, এই সমস্ত বান্দারাই নিরাপদে থেকে যাবে। এদের জন্যই জান্নাত রয়েছে। এই জন্য ঈমান শুধু আনলেই হবে না, ঈমানের ভিতরে কোনো ক্যান্সার ঢোকানো যাবে। ঈমানের ক্যান্সার আছে না নাই? মানুষের দেহ, এর মধ্যে ক্যান্সার হয় না? অনেকে ক্যান্সার হয়ে যায়। ঈমানের কিছু ক্যান্সার আছে, ক্যান্সার আক্রান্ত ঈমান আনলে পরে বড় বিপদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শর্ত জড়িয়ে দিয়েছেন, জুলুম মুক্তি ঈমান আনো, কুফর মুক্তি ঈমান আনো, শিরিক মুক্তি ঈমান আনো, বিদাত মুক্তি ঈমান আনো। আল্লাহ বলছেন সফল কেমন করে হয় ঈমান এবং নেক আমল করলে? মহান রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, নেক আমল যারা করবে, যালিকাল ফাওজুল কাবীর, তারাই হবে বড় সফল। জোরে বলি সুবহানাল্লাহ। ফাওজুল কাবীর, তারা হবে বড় সফল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো পরিশুদ্ধতা। পরিশুদ্ধতা যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সফলতার কথা বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جرب لنا الله أكبر سورة الأعلى سورة الأعلى سورة الأعلى মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা ওই বান্দাই তো সফল। قد أفلح من تزكى, যে ব্যক্তি তার নফসের শুদ্ধতা আনতে পেরেছে। শুধুমাত্র নিয়তের বিশুদ্ধতার অভাবে
অসংখ্য বান্দা জাহান্নাম চলে যাবে, বহু আলেম জাহান্নামে যাবে, বহু বুজুর্গ আমরা জানতাম যাদেরকে শহীদ জাহান্নামে যাবে, বহু আলেম জাহান্নামে যাবে, বহু হাফেজ জাহান্নামে চলে যাবে, বহু মুজাহিদ শহীদ যারা আমরা দুনিয়াতে যাদেরকে শহীদ জানতাম তারা জাহান্নামে চলে যাবে। কেন চলে যাবে? হয়তো আমাদের চোখে তারা শহীদ হয়েছেন, আমাদের চোখে তারা আলেম ছিলেন, আমাদের চোখে তারা বড় ব্যক্তি ছিলেন, কিন্তু আল্লাহর কাছে তারা ধরা খেয়ে যাবে, কারণ তাদের নফসের মধ্যে গলত ছিল, নফসের মধ্যে গলত ছিল। এই জন্য আল্লাহ বলছেন সেই বান্দাই সবচেয়ে বড় সফল, যে বান্দা নফসের দিকটাকে পরিশুদ্ধ রাখতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নফস এটা খুব বেকায়দার, এটা যদি ঠিক থাকে সব ঠিক থেকে যাবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা হাবিব বলছেন, মানুষের দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরা যদি ঠিক থেকে যায় গোটা দেহ ঠিক থেকে যাবে, আর সেটা যদি ব্যাঠিক হয়ে যায় গোটা দেহটা ব্যাঠিক হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা হলো কলব। সেটা কি? কলব। আমার বন্ধুগণ, একটু কানটা লাগান, মনোযোগ দিয়ে শুনুন। এই নফসের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হচ্ছে এটাই, নফস, রূহ এবং কলব যদি আমরা এটাকে কাছাকাছি মনে করি তা কিন্তু নয়। নফস, রূহ এবং কলব, নফসের কথা আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ঈমান এনেছো, সোজা জান্নাতে চলে যাও। এখানে নফসের কথা আসছি, আবার আরেক জায়গায় আসছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার বন্ধুগণ, এটা রূহ, রূহটা কারণ নির্দেশ মেনে চলে না, রূহ নির্দেশ মেনে চলে কার? আসতে বলবেন না, কার? নফস হলো লেজিসলেটিভ, আইন প্রণয়ন বিভাগ, আর রূহটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা হচ্ছে প্রশাসন বিভাগ। আর কলব হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা হচ্ছে ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। তো নফস হচ্ছে ইহকালীন চেতনা, আর রূহ হচ্ছে পরকালীন চেতনা। নফস এটা কি? ওয়াহদিরাতিল আনফুসিশ শুহা, প্রত্যেকটা নফসই সংকীর্ণ, সংকীর্ণ হৃদয়ে। ধরেন জমির আইলের কাছে গেলেই নফস চায় আইলটা একটু চিকন করে আমার জায়গা একটু বাড়ায় নেই, এরকম চিন্তা মনে হয় যশোরবাসীর নাই। আসতে বলে মাপ দেওয়ার আগের দিন আমিনকে ডাক দিয়ে বলে, সার্ভেয়ারকে ডাক দিয়ে বলে, ভাই আগামীকালকে মাপ আছে, আপনারা এক্সট্রা করে 1010 টাকা দেব, একটু আমার মাপটা একটু দেখে শুনে একটু বাড়ায় বুড়ায় দিয়ে আছে। এরকম আছে না? এরকম রেকর্ড আছে না? নাই? আচ্ছা, এটা হচ্ছে নফসের কাজ। নফস হচ্ছে ধোকা দিতে চায়, ঠকাতে চায়, হিংসা করতে চায়। নফসের বহু রোগ আছে, আপনি একটা একটা করে শোনেন, একটু আমি বলতেছি। লোভ, এটা নফসের রোগ। রাগ করা নফসের রোগ, মিথ্যা কথা বলা, গীবত করা, হিংসা করা, কৃপণতা করা, লোক দেখানো, এরপরে নিজের বিষয়টা পছন্দ করা, বারবার অহংকার করা, পরশ্রীকাতরতা, সম্পদের প্রতি অবৈধ ভালোবাসা, সম্মানের আকাঙ্ক্ষা, আমাকে যেন মানুষ সম্মান করে, আমি সম্মানিত কেমনে হব, এটাও কিন্তু নফসের একটা রোগ। কি কথা বুঝতেছেন না? আমার বন্ধুগণ, দুনিয়ার প্রতি অত্যাধিক ভালোবাসা, এই যে হব্বে দুনিয়া, এই সমস্ত বিষয়গুলো যখন বান্দা বেশি পাত্তা দেবে, নফসের রোগে আক্রান্ত হয়ে যাবে। এই সময় সে কি করবে? সেই নফসকে কন্ট্রোল করার জন্য তার মধ্যে থাকতে হবে সর্বক্ষণ কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন। কি ব্যাপার, এটা কি হচ্ছে এখানে? মানে আমার হার্ট চেক আপ হচ্ছে, যে হার্টটা কেমন মজবুত আছে। মাঝে মাঝে ফাটে আর ভাবে যে হুজুরের হার্ট একটু চেক আপ করি। গরম তো
লোকজন কিন্তু মাশাআল্লাহ মনে হচ্ছে যে কম, কিন্তু না, লোকজন কিন্তু ছড়ানো ছিটানো, রোদের কারণে বসতে পারছে না। কিন্তু আমি লক্ষ্য করছি স্ব জায়গা থেকে সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। বলি আলহামদুলিল্লাহ। তবে এটা ফেটে লাভ নাই। অভয়নগরে ভয় কিসে? অভয়, যেখানে কোনো ভয়ই নাই তার নাম কি? আর সেই নগরের নাম কি? অভয়নগর। এটা বিশাল ব্যাপার। দুনিয়াতে কিসের ভয়? আমাদের ভয় তো হলো জাহান্নামের ভয়। কিসের ভয় বলেন? কিসের ভয়? জাহান্নামের ভয়। দুনিয়াতে কোনো ভয় নাই, তো অভয় দুনিয়া। ঠিক আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বললেন যারা ঈমান আনবে, নেক আমল করবে তারা সফল। নাম্বার 2 হলো যারা নফসকে যারা তারা সফল। নাম্বার 2 হলো যারা নফসকে পরিশুদ্ধ করবে, যারা হিংসা করবে না, গীবত করবে না, মিথ্যা কথা বলবে না, দুনিয়ার প্রতি অবৈধ লোভ করবে না, অন্যের সম্পদের প্রতি আকাঙ্ক্ষা থাকবে না। এই জাতীয় লোভ মুক্ত, হিংসা মুক্ত যাদের নফসটা গড়ে উঠবে তারা হচ্ছে সফল। قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। আফলাহ, قد أفلح, সফল যারা নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে। এই ট্রিটমেন্ট পৃথিবীর কোনো ডাক্তার করতে পারবে না। হ্যাঁ, নফসের শুদ্ধতা এটা পৃথিবীর কোনো চিকিৎসক করতে পারবে না। এই নফসের শুদ্ধতার জন্য আমাকে আপনাকে শুদ্ধ করার জন্য কি দিয়ে ট্রিটমেন্ট করতে হবে বলেন তো? কোরআন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আমার বন্ধুগণ, যদি কেউ হিংসা করে, হিংসার ফলাফল কি? ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা করো না, হিংসা মুক্ত জীবন যাপন করো। হিংসা এমন একটা ক্ষতিকর জিনিস ঈমানের জন্য। কাঠখণ্ডকে আগুন যেমন পড়ে সারখার করে দেয়, হিংসা মানুষের আমলগুলোকে সব নষ্ট করে দেয়। এই জন্য যখন আপনি দেখবেন আপনার মধ্যে হিংসা কাজ করছে, অমুক লোকের উন্নতি, অমুক লোক ভালো চলে, তখন আপনার মধ্যে যদি হিংসা কাজ করে, ভাবতে হবে যে আমার বড় একটা রোগ ঢুকে গেছে, নফসের রোগ। কিসের রোগ? নফসের রোগ ঢুকে গেছে। সম্মানিত ভাইয়েরা, একটা গল্প মনে পড়লো। আগে গ্রামের মানুষ আগের যুগে ঘোড়া নিয়ে বিয়ে করতো। কি নিয়ে? ঘোড়া নিয়ে বিয়ে করতো। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, এক যুবক বিয়ে করবে, তো ঘোড়া তো তার নাই। গেছে ওই মুরব্বীর কাছে গিয়ে বলছে, চাচা আমি আপনার কাছে আসলাম, একটু ঘোড়াটা লাগবে অমুক দিন। কেন, কি করবা? যে আমার বিয়ে তো, যদি আপনি আমাকে ঘোড়ার ব্যবস্থাটা করে দিতেন তাহলে আমার খুব ভালো হতো, আমার বিয়েতে লাগবে। তো মুরব্বী রাগের ঠেলাই বলছে, হয়তোবা তার সঙ্গে কোনো রাগারাগি আছে, তোরে অন্তত আমি ঘোড়া দেব না, যা। চলে আসছে বাড়িতে। সবে কদরের রাত, রমজান মাস, এশার নামাজ পড়া, তারাবি নামাজ পড়া। তার এক নম্বর দোয়া হলো, আল্লাহ কোনো কথা নেই, আজকের এই কদরের রাত্রিতে আমি আমার জন্য কিচ্ছু চাই না, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে। বাড়িতে চলে আসার পর মার চোখে পানি, মা কান্দে। কে মা তুমি কান্দো কেন? আজকে কদরের রাত, আমার জন্য দোয়া করো। তোমার মনটা খারাপ কেন? কে বাবা শোক সংবাদ। কি হয়েছে? গোয়াল ঘরে যায় দেখ তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। তাহলে দোয়া কিন্তু ঠিকই কবুল হয়েছে। মালাকুল মউত বুড়ার ঘোড়ার দিকে না যায়, যে দোয়া করছে ওর গরুর দিকে গেছে। মালাকুল মউত ঠিকই আসছে, দোয়া কবুল হয়েছে, কিন্তু ঘোড়া মরলো না গরু মরলো? হিংসার ফলাফল হলো নিজের ক্ষতি হবে, অন্যের কোনো ক্ষতি হবে না। সম্মানিত ভাইয়েরা, হিংসা করা যাবে না, এটা হচ্ছে বড় রোগ। এগুলো আমার ভাইটা সম্পদের মালিক হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও, ওরও দিছো, ও হোক আমারও হোক। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। আর যখন দেখবেন যে আপনার ওর হচ্ছে, আপনার সহ্য হচ্ছে না, বুড়া শয়তান ধরছে। কি শয়তান ধরছে? বুড়া শয়তান। এটা মাথায় রাখতে হবে। এটা মানুষের অনেক বড় প্রবলেম, এটা অনেক বড় সমস্যা। মাদের ভিতরে এই সমস্যাটা আরো কম না আরো বেশি? একটু বেশি। মেয়েদের মধ্যে এই প্রবলেমটা আরো বেশি কাজ করে।
আমার মা, এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। আজকে বৃহস্পতিবার চলে যাচ্ছে, শাবান মাস 13 তারিখ মনে হয় আজকে দিন, না 13 তারিখ না? আগামীকাল হচ্ছে 14 তারিখ। 14 তারিখ দিবাগত রাত নিয়ে আমার দেশের কিছু কিছু আলেম ওলামা এমনভাবে বলেন যে এই রাত বলতে কিছুই নাই। এরকম কিছু ফতুয়া দেওয়ার মতো কিছু মুফতি সাহেব আমার দেশে আছে না নাই? আছে। বলে যে এগুলো কিচ্ছু নাই, শবে বরাত বলতে কিচ্ছু নাই, এরকম কিন্তু বলে ফেলে। বরাত শব্দটা নাই, সব এটা ফার্সি শব্দ, বারাআত এটাও ফার্সি শব্দ, অর্থাৎ এটাকে বলা হয় ভাগ্য রজনী। তো ভাগ্য রজনী এটা বলতে বোঝানো হয়েছে হলো সূরা দুখানের প্রথম দিকে আসছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এটা দিয়ে মানে সকল মুফাসসিরে কেরাম একমত, এটা দিয়ে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। কিন্তু এই যে বারাআত শব্দটা, এটা হাদিসের কোনো পরিভাষা নয়, তবে সহিহ একটা হাদিসে একটা পরিভাষা আসছে, লাইলাতুম মিন নিসফি শাবান। এটাকে উড়ে দেওয়ার মতো, এটাকে ফেলে দেওয়ার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। বেশি বেশি কিছু কিছু লোক বলে ফেলে। আমার দেশে কিছু ফতুয়া সন্ত্রাসী আছে। কি সন্ত্রাসী আছে? ফতুয়া সন্ত্রাসী আছে, তারা নিয়মিত ফতুয়া দেয়। যেরকম একবার ফতুয়া দিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কি কইছে? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হলো, এরা কি শুধু হরতাল করছে না আরো বড় কিছু করছে? বলেন, কি শুধু হরতাল করেছে না বড় কিছু করেছে? আরো বড় কিছু করেছে, একদম শাটডাউন দিয়ে দিয়েছে। একদম শাটডাউন দিয়ে জুলুম শাহীকে, লেডি ফেরাউনকে তারা পতন ঘটায় ছেড়েছে। তাহলে যারা বলতেছে যে কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, এই ফতুয়া পাইল কোথায়? মুখে যা আসে তাই বলে ফেলে। না, মুখে যা আসে তা বলা যাবে না। মুখে যা মনে আসে তা, মনে যা আসে মুখ দিয়ে তা প্রকাশ করা যাবে না। আল্লাহ যা বলতে বলেছেন তাই বলতে হবে। আল্লাহ যতটুকুন বলতে বলেছেন ততটুকুন বলতে হবে। আমার ভাইয়েরা, ইয়াতলুল্লাহ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আরেকটা হাদিসে আসছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان يغفر الله لعباده الا لمشركين او مشاحن। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন কারোর সামনে হাজির হয়ে যাবে, এই রাতের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো আছেন? শুকরিয়া। জি, বসো। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একদম সহিহ হাদিস, তিনি বলেছেন শাবান মাসের দিবাগত রাত, অর্থাৎ আগামীকালকে, যেটা রমজানের ঠিক 15 দিন আগে, 14-15 দিন আগে, মানে নিসফে শাবান, শাবানের ঠিক অর্ধেক যে রাতটা, মাঝামাঝি যে রাতটা, 14 তারিখের দিবাগত রাতটাই হলো সেই মহিমান্বিত রজনী। এটাকে আমরা যদি সূরা দুখানকে নিয়ে মিলাই, এটা ঠিক হবে না। সূরা দুখানের সাথে এটার সম্পর্ক নেই, এটা হাদিসের সাথে সম্পর্ক। একাধিক হাদিস এসেছে, এর মধ্যে একটা হাদিস, আমি 2টা হাদিস আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, যেহেতু কালকে তো এটা বলে ফেলি। কিন্তু এই রাত উপলক্ষে অনেকে আবার একটু রুটি বানায়, যদি আজকের রাতে যদি ভালো খাওয়া হয় সারা বছর ভালো খাওয়া হবে, এরকম কিছু কিছু নেই বলেন? আচ্ছা, এটা অতিরিক্ত বাড়াবাড়ি, এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, আমার নবীজি আম্মাজান আয়েশা বর্ণিত আরেকটা হাদিস আসছে, রাসূল হঠাৎ করে গভীর রাত্রিতে আম্মাজান আয়েশার পার্শ্ব থেকে তিনি উঠে চলে গেলেন, উনি নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে খোঁজার জন্য বের হলেন। বের হয়ে দেখলেন তিনি
কবরবাসীর জন্য দোয়া করছেন। এমন সময় বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি গভীর রাত্রিতে এই জায়গায় কেন? রাসূল সঙ্গে সঙ্গে বললেন, তুমি আয়েশা, তুমি কি জানো এই রাত্রে বান্দা যা চাবে সব চাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে এবং বান্দার সকল গুনাহ মাফ করে দিবেন। ইল্লা তবে হ্যাঁ, তাদেরকে মাফ করা হবে না। 3 শ্রেণীকে মাফ করা হবে না। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো মুশরিক। কি বলেন তো? মুশরিক। আমার দেশের নামাজি মুশরিক আছে, আমার দেশের নামাজি কাফের আছে, আমার দেশের নামাজি ফাসিক আছে, নামাজও পড়ে কিন্তু সে কাফের, নামাজও পড়ে সে মুশরিক, নামাজও পড়ে সে মুনাফিক। আমার দেশে আছে না নাই? হয়তো আপনি মনে করছেন হুজুর এমন একটা কথা আপনি বললেন যে কথা আমি কোনোদিন হয়তো বেশি শুনি নাই, এমন করে বললেন কেন? নামাজে আবার কাফের হয় কেমনে? নামাজে কেন কাফের হবে না? এমন নামাজ আমার দেশে আছে যে নামাজও পড়ে কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধেও কথা বলে। আছে কিনা বলেন? আচ্ছা, তাহলে নামাজি কাফের, নামাজি কাফের। কথাগুলো একটু চিন্তা করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সোজা ফতোয়া দিচ্ছেন, দুনিয়ার কোন মুফতির ফতোয়া এটা নয়। আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না তারাই হলো আমার আল্লাহর ফতোয়ায় তারা হলো কাফের। কার কথা? আল্লাহর কথা। আপনি মানেন না, কি বলে মানতে পারেন না, আল্লাহর বিধান সমাজে চালু করতে পারছেন না, এটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর বিধান চলবে না এই কথা বলে নামাজ পড়ে লাভ আছে? আসতে নামাজ পড়ে লাভ আছে? নাই। হজ করে লাভ নাই, দান সদকা করে লাভ নাই। এই জন্য আমার বন্ধুগণ, ওই সমস্ত হালতে যাওয়া যাবে না, কুফরি হালত গ্রহণ করা যাবে না, মুনাফিকের হালত গ্রহণ করা যাবে না, ফুসুকের পথ সম্পূর্ণরূপে ছাড়তে হবে। কালকের রাতটা আসতেছে, এই সমস্ত গোল্ডেন নাইটগুলো আল্লাহ পাক দিয়েছেন, সোনালি রাত, এগুলো চান্স জীবনে বারবার নাও আসতে পারে। আগামীর রাতটাকে আমরা ভাববো আমার জীবনের শেষ নিসফে শাবান হতে পারে। রমজান প্রিপারেশন এটা আমার আপনার জন্য। আমার নবীজি শাবান মাসে, রমজান মাসের পরে যে মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন সে মাসের নামটা কি বলেন? বলেন বলেন, কি মাস? শাবান মাস। রজব আসতো যখন, তখন তিনি প্রিপারেশন শুরু করে দিতেন। হয়তো রমজান মাস অনেক লেবারের জন্য কষ্ট হবে, শ্রমিকের জন্য কষ্ট হবে। সাহাবীদের আমল ছিল এমন, তারা আগের 2 মাস সবগুলো কাজগুলো কাভার করে নিতেন, প্রিপারেশন নিয়ে নিতেন। যদি কোনো রোজার মাসের কোনো বান্দা যদি প্রিপারেশন নিয়ে নেয়, আল্লাহ তার পথ সহজ করে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে সেই বান্দাকে আমি তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা বের করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সামনের রাত, একটা রাত আসতেছে, আগামীকালকের রাত, বরকতময় রাত্রি, আমরা এটাকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মুশরিককে মাফ করবেন না। মুশাহিন হাদিসে আসছে, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আরেকটা হচ্ছে হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। যারা হিংসা করবে, যাদের মধ্যে হাসাদ আছে, তাদেরকে মাফ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক নাসের মধ্যে সুন্দর করে বলছেন, আল ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে এই 2টা সূরা সবাই পড়ে নেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ, হিংসুকের হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। খুব ভয়ঙ্কর বিষয় এটা। হিংসার কারণে মার্ডার হয়, হিংসার কারণে বহু ক্ষতি হয়ে যায়। এই জন্য হিংসাটাকে লালন করা যাবে না। হিংসুকের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না।
মুশরিকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আগামীকালকে যে রাত আছে আল্লাহ পাক এদের দোয়া কবুল করবেন না। তবে হ্যাঁ, হিংসা মুক্ত যদি হয়, কিবার মুক্ত যদি হয়, এবং সে যদি শিরিক মুক্ত হয়, আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলছিলাম, সেই সাবজেক্টটা হলো সফল হওয়ার জন্য কি কি উপায় আছে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। এই পর্যন্ত বলেছি কয়টা? বলেন মনে আছে আপনাদের? কয়টা বলেছি বলেন? 2টা বলেছে। নাম্বার 1 হলো ঈমান আনবে, নেক আমল, ঈমান এবং নেক আমল করবে যারা, তারা সফল। সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল ফাউজুল কাবীর। কি ফাউজুল কাবীর? নাম্বার 2 হলো নফসকে যারা শুদ্ধ করবে, সুন্দর করে বলেছেন قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াত ঘন ঘন বলি, আপনারা কি মন খারাপ করেন? আমার এটা আলোচনার স্বভাব। এটা আমি মনে করি কি জানেন, 1 ঘন্টা 1.5 ঘন্টার বক্তৃতার ভিতরে মিনিমাম 40 থেকে 50টা আয়াত আসা উচিত। প্রত্যেকটা আলোচকের এটা মাথায় নেওয়া উচিত। কারণ তাফসীর মাহফিলের ভিতরে যদি আল্লাহর আয়াতই না আসে, সেই তাফসীর মাহফিলের হক আদায় হয় না। শ্রোতাকেও এটা মাথায় নেওয়া উচিত যে আলোচনার মধ্যে যেন আয়াতের পরিমাণটা বেশি থাকে। তাহলে বরকত আমরা কম পাবো না বেশি পাবো? বেশি পাবো। মনে হয় কষ্ট দিচ্ছে আপনাদের। আর একটু চালাই, যে আজান হচ্ছে, টেনশন নাই। আমি নামাজ ছেড়ে দেওয়া হুজুর না। আমার দেশে আবার বেনামাজি হুজুরও কিন্তু আছে, কিছু দরবারও আছে, যে দরবারে গেলে পরে নামাজও লাগে না। আছে না? নামাজ লাগে না। বহু কত রশি আছে, 2 রশি, 6 রশি, 10 রশি, যাই হোক বহু রশি আছে, যে রশিগুলো ধরলে পরে নামাজও লাগে না, কিচ্ছু লাগে না। হ্যাঁ, খালি একটু ফাল মারলি হয়ে যায়, একটু জিকির টিকির করলে বাস হয়ে গেল, জান্নাত পেয়ে গেল, নামাজ লাগে না। আছে না এরকম? আছে না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে কর না আউযুবিল্লাহ। কত চন্দ্রপুরী, রহমতপুরী, বহু পুরী আছে। ওই সমস্ত দরবারে যে আপনার ইমান চাঙ্গা হবে না, একটা জায়গায় ইমান চাঙ্গা হবে, সেটা নবীর দরবারে গেলে, নবীর দরবারে। ঠিক কিনা বলেন? কিসের দরবার? নবীর দরবারে আমরা থাকবো। অন্য কোনো দরবার আমাদের খোঁজার দরকার নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বলছেন, যদি কোনো পেঁয়াজ দেখো কোনো দরবারে, ঘুরে আসো আবার আল্লাহ রাসূলের দিকে, বাস এখানেই তোমার জন্য সফলতা। এখানে তোমার জন্য কি সফলতা? নামাজ পড়বো আমরা, একটু বিলম্বে পড়বো। আমি তো একটা পয়েন্ট, 8-10টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমি শেষ করে দেব। আমরা আজকে সফলতার পথগুলো আজকে খুঁজে বের করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, এবং আল্লাহর মেহেরবানি, এটা আমি কেমন করে যে কি হলো আমি বুঝলাম না। গোটা বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে প্রায় 20 কোটি মানুষ, 18 থেকে 20 কোটি মুসলমান আমার দেশে বসবাস করে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া। এমন কোনো থানা নাই যে থানাতে এই নগণ্য আব্দুল্লাহ আল আমিন যায় নাই। শুধু সেন্ট মার্টিন দ্বীপে আমার আনুষ্ঠানিকভাবে মাহফিলটা আমার করা হয়নি। তাছাড়া আমি এই বিচ্ছিন্ন দ্বীপ হওয়ার কারণে শুধু এই জায়গাটা বাদে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই এই 26 বছরে আল্লাহ পাক আমাকে নেন নাই। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। গিয়েছি। এবছর কিছু জেলাও বাদ পড়েছে, যেরকম ঝালকাঠি আমি মাহফিল নিতেই পারি নাই, বড়গোনা মাহফিল নিতে পারি নাই। কিন্তু এবার কেন যেন কেমন হলো, আমি আশরাফি ভাইকে, তারপরে ফুলতলার একজন ডাক্তার মিজান ভাই, এরকম কিছু ব্যক্তির কাছে আমরা আমাকে বললেন যে কিছু ডেট আমাকে দেন। তো বললাম ঠিক আছে, আমি তো ফোন ধরতেও পারি না, আপনারা ডেটগুলো নেন। তো 3-4টা ডেট আমি এই 2-3 জন ব্যক্তির কাছে দিছি, ওনারা কোথাও খুঁজে পায় নাই, সবগুলো অভয়নগরে ঢুকাই দিছে। এখন অভয়নগরবাসী এতগুলো মাহফিল পাইছে, আমি তো পরে দেখি যে আমি অবাক হয়ে গেলাম যে এত ডেট কেমনে আসলে এইগুলো দিয়ে। ধোপাদি মাহফিল ছিল না?
দোপাদির মাহফিলটা এবছর আমি যতগুলো মাহফিল করেছি আমার কাছে খুব আকর্ষণীয় এবং খুব বরকতময় মনে হয়েছে। অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। সবই সুন্দর, সবই সুন্দর। আমার এমনও কিছু মাহফিল আছে আমি এক জায়গায় 3 দিন 4 দিন ব্যাপী একটা জায়গায় আমি মাহফিল করি, সমস্যা নাই। তবে আপনাদের কেন যেন আপনাদের দিকে আমার ঘন ঘন আশা হয়ে গেছে। তো মনে রাগ করছেন আপনারা নাকি? খুশি হয়েছেন তো? জি, বলি আলহামদুলিল্লাহ। আমিও ভয় পাই নাই, কারণ অভয়নগরে এসে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার 3, সত্যবাদী হওয়া। সত্যবাদী বিফল হবে না সফল হবে? দেখেন 16 বছর যে যারা ছিল তারা কি সত্যের উপরে ছিল না মিথ্যার উপরে ছিল? বলেন সত্যের উপরে না মিথ্যার উপরে? টেলিভিশন খুললেই খালি কি কথা বলেন, কি কথা বলেন তো? খালি বলতো যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী, রাজাকার, আল বদর আর শামস, আর কি জঙ্গি। 6 মাস, এই যে 6 মাস, এই পৃথিবীতে আমাকে আপনাকে সবচাইতে উত্তম যিনি পরামর্শ দিতে পারেন, উত্তম যিনি সাজেশন দিতে পারেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া আমাকে উত্তম সাজেশন দিতে পারবেন এমন কেউ আছে না। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার সুখে দুঃখে, এই জীবনে, আবার এই জীবন শেষ হয়ে যাওয়ার পর মরণে, আদালতে, আখেরাতে, সব জায়গায় যিনি আমার সাথে থাকবেন, যিনি কখনো আমাকে ভুলবেন না, তিনি কে বলুন তো? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। তিনি থাকবেন আমার সাথে, তাকে ছাড়া আমার কোনো উপায় নাই এবং তিনি আমাকে ছাড়বেন না। এই দুনিয়ার যত সম্পর্কগুলো আছে, এই সম্পর্ক হচ্ছে একটা সীমিত, খুব অল্প সময়ের জন্য। যে কোনো মুহূর্তেই এই সম্পর্ক, এই বাঁধন ছিঁড়ে যাবে। স্ত্রী থেকে স্বামী আলাদা হবে, স্বামী থেকে স্ত্রী আলাদা হবে, সন্তান থেকে বাবা মা আলাদা হবে, বাবা মা থেকে সন্তান আলাদা হয়ে যাবে। কিন্তু সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নাই। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ কিন্তু একটা জাহান্নামীকেও জাহান্নাম দেওয়া পর্যন্ত তাকে নিয়ে ধরে জাহান্নামে ঢুকাবেন। তাহলে এখান থেকে ক্লিয়ার হচ্ছে, যিনি আমার সঙ্গে সর্বক্ষণ থাকবেন, ছিলেন, আছেন এবং থাকবেন, তিনি আমার কে বলুন? আল্লাহ পাক। তবে আল্লাহ তাআলা এক জায়গায় খুব রাগ করে একটা কথা বলেছেন, সেটা হলো আল্লাহ বলছেন, যে আমাকে ভুলে যাবে আমি তাকে ভুলে যাব, যে আমার কোরআন থেকে দূরে থাকবে আমি তাকে ভুলে যাব, আমি তাকে স্মরণ রাখবো না। মানে এর মানে এটা নয় যে আল্লাহ তাকে ছেড়ে দিবেন না, আল্লাহ তাকে জাহান্নামে ঢুকায় ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার জীবনে যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যারা দূরে থাকবে, আমি তাদের জন্য এই দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনে তারা সুখ শান্তি পাবে না, দুনিয়ার জীবনে তারা তৃপ্তি পাবে না, দুনিয়ার জীবনে তাদের তৃপ্তিময় আনন্দময় জীবন যাপন হবে না। হাজার হাজার কোটি টাকার মালিক হবে, সম্পত্তির অভাব থাকবে না, কিন্তু আমি তার মধ্যে সুখ কি জিনিস আমি তা দেব না। বহু কোটিপতি আছেন, হাজার হাজার কোটি টাকার মালিক আছেন, কিন্তু সুখ নাই, শান্তি নাই, দৈহিকভাবে শান্তি নাই, পারিবারিকভাবে শান্তি নাই, সামাজিকভাবে শান্তি নাই। এমন লোক বুঝি আমার দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বহু লোক আছে যাদের অর্থবিত্ত সব কিছু আছে, কিন্তু সুখ নাই।
দুনিয়াটা তার জন্য সংকীর্ণ হয়ে আছে, দৈহিক প্রশান্তি নাই, মানসিক প্রশান্তি নাই, পারিবারিক প্রশান্তি নাই। এগুলো দেওয়ার মালিক কে বলুন তো? আল্লাহ দেওয়ার মালিক। আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার কোরআন থেকে যারা দূরে থাকবে, আমি তাদের দুনিয়ার জীবনকে একদম সংকীর্ণ করে দেব, সুখ পাবে না, শান্তি পাবে না। বেক্সিমকে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মালিকের দিকে তাকায় দেখেন তো এখন তার কি অবস্থাটা চলতেছে। বেচারা কি সংকীর্ণতার মধ্যে পড়ে গেছে। এর মূল কারণ হলো এই কোরআনের আইনকে, এই কোরআনের বিধানকে শুধু মানেই নাই, কোরআন যারা চেয়েছে, কোরআন যারা চায়, তাদের বিরুদ্ধে 16 বছর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। আল্লাহ তাদেরকে সংকীর্ণ করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে সবকিছু কুক্ষিগত করে দিয়েছেন। তারা বের হতে পারছে না, তাদের কাছে গোটা দুনিয়াটা হয়ে গেছে একটা ছোট্ট একটা জায়গা। কেন? আল্লাহ পাক বলছেন আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যারাই দূরে থাকবে, আমি তাদেরকে দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দেব, মাঈশাতান দানকা। এবং আল্লাহর সাথে সাথে বলছেন মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি তার জন্য কিয়ামতের দিন আমি তাকে, দুনিয়াতে যদিও সে চক্ষুওয়ালা ছিল, আমি তাকে সে কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। সেদিন ওই বান্দাগুলো বলবে লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তুমি আমাকে আজকে অন্ধ করে কেন তুলেছ? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন আমি তোকে এই কিতাব দিয়েছিলাম, এই কিতাবকে তুমি যেমন ভুলেছিলা, আজকে আমি তোমাকে তেমনই ভুলে গেলাম। চিন্তা করুন, তাহলে সফল হতে হলে কোন কিতাবকে সাথে নিয়ে থাকতে হবে বলেন তো? বলুন কোন কিতাবকে সাথে নিয়ে থাকতে হবে? এটা ভুলে গেলে আল্লাহ কি করবেন? ভুলে যাবেন। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আলম মোল্লা ভাই কই? আলম মোল্লা ভাই আছে তো না? ওনার বিরুদ্ধে মামলা ছিল 27টা না? 27টা মামলা ছিল। বলেন চাকরি কি আর করার দরকার আছে? কোনো কথা বলেন। আমার দেশে আল্লাহ তুমি সবার হৃদয়কে তুমি উদার বানায় দাও, জোরে বলি আমিন। আমরা সহাবস্থান চাই, আমরা একসঙ্গে থাকতে চাই। মত ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, দল ভিন্ন হতে পারে, এর মানে কি আমরা পাষাণ হব, পাশবিক আচরণ করব? একটা মানুষকে মেরে হাত পা ভেঙ্গে গুঁড়ো করে দেওয়া, দুনিয়া থেকে শেষ করে দেওয়া, এটা তো মানুষের কাজ না ভাই। আমার নবীজির ঘরে, আমার নবীজি যার ঘরে জীবনের প্রায় 50টা বছর পার দিয়েছেন প্রায়, অথচ তার যার সঙ্গে ছিলেন তিনি ছিলেন একজন কাফের, আবু তালেব। আপন চাচা আবু তালেব, তার সঙ্গে আমার রাসূল নবুয়তের আগে তো ছিলেনই, নবুয়তের পরেও ছিলেন। সে আবু তালেব কে? জাফর রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু, দুজন সাহাবীর বাপ। কাফের ছিলেন, দিন মানে নাই, দিন গ্রহণ করে নাই, কিন্তু এর মানে কি সম্পর্কের অবনতি হবে? না, একসাথে ছিলেন, সহাবস্থান ছিল, মানবতা সবার আগে। হিন্দু ভাই থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মানবতা থাকবে, রক্তারক্তি কেন? আপনি কি জানেন একটা মানুষকে মেরে ফেললে কত বড় অপরাধ? আল্লাহ বলছেন ফাকাতালান নাসা জামিআ, যে একটা মানুষকে মেরে ফেললো সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেললো। এই 16 বছর কি মানুষ হত্যা কম হয়েছে না বেশি হয়েছে? কি হয় নাই বলেন? আমরা বারবার না ভুল করি, আল্লাহর বিধানকে আমরা চাবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। নাম্বার 5, ধৈর্যশীলতা। আমরা ধৈর্যশীল যদি হই, সফলতা কে দিবেন? আসতে বলেন কে দিবেন? আল্লাহ তাআলা ধৈর্যশীলের জন্য সফলতা দিবেন। আল্লাহ পাক বলেছেন বিমা সাবারু আন্নাহুম
হুমুল ফাইজুন, যারা ধৈর্যশীল হবে আল্লাহ পাক তাদেরকে সফল করবেন। নাম্বার 6 হচ্ছে আল্লাহ এবং রসুলের যারা আনুগত্য করবে আল্লাহ তাদেরকে সফলতা দিয়ে দিবেন। নাম্বার 7 হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের বাধা যারা দেবে তারাও সফল হবে। কার কথা? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, উম্মাহ থাকা দরকার, এমন একটা জাতি থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এবং এই কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। আমার অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, মা বোন যারা আসছেন সময় তো যেহেতু অল্প, কিন্তু আজকে শুনেছি পুরুষের চাইতে মায়েরা 3-4 গুণ বেশি আসছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমার মা ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজটা রেগুলার একটু পড়ার চেষ্টা করবেন। নামাজের কথা আল্লাহ বলেছেন একবার না বারবার। বলেন বলেন, একবার না বারবার। আমরাও বলবো একবার না বারবার। বারবার বলবো, বারবার বললে পরে তার গুরুত্ব কমে না বাড়ে। মাহফিলও বারবার বলবো, বাড়িতে আপনি বাবা বারবার বলবেন, আপনি মা বারবার বলবেন। বাড়িতে নামাজের পরিবেশ তৈরি করে দিবেন, দেখবেন নামাজের পরিবেশ তৈরি হলে পর্দার পরিবেশ চলে আসবে। পর্দার পরিবেশ তৈরি হলে পরে জান্নাতি পরিবেশ চলে আসবে। বাড়িতে দর্শের পরিবেশ চালু করে দিবেন। বাড়িতে শুধু একটাই জিকির হবে। কার জিকির বলেন? আল্লাহর জিকির হবে। খাইতে কার নাম, বসতে কার নাম, ঘুমাতে কার নাম, সমস্ত দোয়া মাসনুন দোয়াগুলো বাড়ির প্রত্যেক সদস্যকে শেখায় দিবেন। যে কোনো কাজ যখন করতে যাবেন সমস্ত কাজের মধ্যে আল্লাহর জিকিরটা ঢুকায় দিবেন। সার্বক্ষণিক দোয়া জিকিরের মধ্যে পরিবার চলবে। দেখবেন আপনার পরিবারে এমন রহমত বর্ষিত হবে যে আপনার পরিবারে কোনোদিন সহজে রোগ আসবে না, শোক আসবে না, কষ্ট আসবে না, কোনো ক্লেশ আসবে না। বরকত দিয়ে দিবেন অবারিত তিনি আমারকে। আল্লাহ পাক মাদেরকে সুন্দর বাড়ি গোছানোর তৌফিক দান করুন। শুধু শোকেস গোছালে হবে না, আলমারি গোছালে হবে না, কাপড় চোপড় গোছালে হবে না, গোছায় নিতে হবে ইমানকে। কি গোছায় নিতে হবে? ইমানকে গোছায় নিতে হবে। আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নাম্বার 8 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা যদি করতে পারো আমি তোমাকে সফলতা দিয়ে দেব। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যদি তওবা করতে পারো তোমরা সফল হবে। আমি কিন্তু আজকে মুফলিহুন, তুফলিহুন, ফাউজুন কাবীর, ফাউজুন আজিম এটা নিয়েই কিন্তু আমি আসি। ঠিক আছে না? জি, আমরা আজকে এই বিষয় নিয়ে আমরা আজকে শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যারা আলেম ওলামা আছেন তাদের কাছে এটার খোরাক হবে একরকম, যারা সাধারণ আছেন তাদের কাছে খোরাক হবে একরকম। তবে আমি চেষ্টা করছি সবাইকে আমভাবে বোঝানোর জন্য। আমরা কি বিফল হতে চাই না সফল হতে চাই? সফল হতে চাই। আমার বন্ধুগণ, নাম্বার 9 হলো প্রকৃত মুমিন যদি হতে পারি সফল হয়ে যাব। খুব কমন আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন এই সমস্ত আয়াত সবারই মুখস্থ থাকা দরকার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। শেষের দিকে বলছেন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন যদি হই আমরা সফল হব। আল্লাহ পাক আগেই সফলতা দিয়ে বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা হবে তারা সফল হবে। কারা মুমিন? নাম্বার 1, যারা নামাজটাকে সুন্দর করে খুশুর সঙ্গে আদায় করবে। নামাজ পড়ে দুনিয়ার কথা মনে হতে পারে, কিন্তু মনটাকে আবার ঘুরে নিতে হবে কিসের দিকে? নামাজের দিকে। এক বেচারি মসজিদে নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব 4 রাকাত কি 3 রাকাত করছে। কয় রাকাত?
3 রাকাত করেছে, মুসল্লি একটাও লোকমা দেয় নাই। নামাজ শেষ, এক মুসল্লি এসে বলে, হুজুর আমার তো সন্দেহ লাগতেছে, নামাজ তো 4 রাকাত হয় নাই, 3 রাকাত হয়েছে, কি তুমি বেটা করছো কি, তুমি আর নামাজের মধ্যে লোকমা দিতে পারো নাই, তো তুমি বুঝলা কেমনে নামাজ 3 রাকাত হয়েছে? হুজুর আমার মোটে 4টা দোকান, আমি প্রত্যেক রাকাতে একটা করে দোকানের হিসাব মিলাই, প্রত্যেক দিন আসরের সময় এসে আমার 3 দোকান হিসাব মিলছে, কিন্তু আরেকটা দোকান এখনো মেলেই নেই। কি কথা কি বুঝতেছেন? তো এইরকম চিন্তা করে নামাজ পড়লে কি নামাজ হবে? হবে না। নামাজ পড়তে হবে কাকে খুশি করার জন্য, এবং খুশুর সাথে নামাজটা পড়তে হবে, মনোযোগী হয়ে নামাজটা পড়তে হবে। এবং যে নামাজে বেশি মজা পায় তার সঙ্গে আল্লাহর সম্পর্ক বেশি হয়। যার নামাজ যত গভীর হবে আল্লাহর সঙ্গে তার মহব্বত তত গভীর হবে। আমরা নামাজের মধ্যে গভীরভাবে আল্লাহর সঙ্গে আমরা সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। বিফল না সফল হব? বলেন বিফল না সফল হব? সফল হব। মোটামুটি এই কয়েকটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, মহান রব্বুল আলামিন বলছেন বান্দারের সফল হওয়ার জন্য কোথাও যাওয়া লাগবে না, আমি তোমাকে সফলতা দিয়ে দেব। ফাকাদ ফাজ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া আম্মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই তো সফল যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই হচ্ছে মহা সফল। জাহান্নাম ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামকে আগুন থেকে দূরে রেখে, আগুন থেকে দূরে থেকে জান্নাত যে ঢুকতে পারলো, সে সফল হতে পারলো। ফাকাদ ফাজ, ফাকাদ ফাজ, সে সফল হয়ে গেল। আর আল্লাহ পাক এবার ওয়াজ করে বলছেন, শোনো, দুনিয়ার জীবনটা ভোগ বিলাস ছাড়া কিছুই নয়, প্রতারণা ছাড়া কিছুই নয়। এই দুনিয়া ছেড়ে কিন্তু আমার কাছে আসতে হবে। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই সবচাইতে উত্তম প্রত্যাবর্তন স্থল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। বেশ কিছু কথা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনে এগুলো আমল করার তৌফিক দান করুন। যে যেখানে আছেন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেন। এই মাহফিলটার বাস্তবায়নে বিশেষ করে এই গ্রামের, এটা মশরহাটি না, মশরহাটি গ্রামবাসী